সরকারিভাবে কম খরচে কাজ শিখিয়ে বিদেশে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু আমাদের ইতালিতে জব সার্কুলারের একটা নির্দেশনা জারি করা হয়েছে। আপনারা হয়তোবা দেখছেন আপনারা অনেকে ফোন দিয়েছেন আমাদেরকে যে ফোন দিয়ে বললেন ইতালিতে জব সার্কুলারের বিষয়টি জানতে চেয়েছেন। এখন একটা বিষয় হচ্ছে আপনারা যারা কাজ জানেন, হাতে কলমে কাজ জানেন, তাদেরকে কম খরচে আপনাদের ইতালিতে নেওয়া হবে। বিষয়টা এমন না যে আপনি কোন কাজ জানেন না, আপনি কিভাবে বিদেশ যাবেন? বিদেশে যাওয়া মানে আপনাকে সেখানে গিয়ে কর্ম করতে হবে। বিদেশে গিয়ে আপনি তো সেখানে ঘুরতে যেতে পারবেন না। আমাদের এমন সিস্টেম নেই। তো আপনি যদি সরকারিভাবে বিদেশ যেতে চান, আপনাকে অবশ্যই কাজ শিখতে হবে। অ্যান্ড আপনারা অনেকে ফোন দিয়ে প্রশ্ন করেন, "আপনি কাজ জানেন, আপনি কাজ শিখবেন কোথায়?" বাংলাদেশের সকল জেলায় আমাদের ট্রেনিং সেন্টার আছে। ১০৭ টা প্লাস আরো তৈরি হচ্ছে। সেখানে আপনি প্রশিক্ষণ নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আপনাকে ফ্রিতে কাজ শিখিয়ে বিদেশে যাওয়ার ব্যবস্থা দেওয়া হবে। এমনকি আপনি চাইলে আমাদের দেশে বড়, বড় ইন্ডাস্ট্রিতে জব করতে পারবেন বেসরকারিভাবে। অ্যান্ড আপনি যদি সরকারিভাবে বিদেশ যেতে চান, আপনি সেখানে কাজ শিখতে পারবেন। সেখানে কাজ শিখলে অনেক ভ্যালু রয়েছে আপনার লাইফের ইন্টারন্যাশনাল সার্টিফিকেট দেওয়া হবে। যার মাধ্যমে আপনি ইতালি, দক্ষিণ কোরিয়া, তারপর আবার জাপান এসব কান্ট্রিতে আপনি যেতে পারবেন খুব অতীব দ্রুত এবং খুব সহজে। আমরা আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিই আপনি কিভাবে যেতে পারবেন A to Z বোঝানো হয়। আপনারা যারা বর্তমানে ফোন দিয়ে বলেন যে আপনি কোন কাজ জানেন না বা আপনি কিভাবে যাবেন, আপনাকে ধৈর্য ধরে আপনি কাজ শিখতে হবে। আপনি কাজ শিখে গেলে বেতন ও সম্মান অধিক মেলে। আপনি যদি দক্ষ হয়ে যেকোনো একটা পেশায় যান, কাজ যেমন কারের সার্ভিসিং আছে জাপানের জন্য, তারপর গার্মেন্টস সেক্টর আছে, তারপর অন্যান্য সেক্টর আছে, ইলেকট্রিক্যাল আছে, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন আছে, কনস্ট্রাকশন সেক্টর আছে, কুকিং সেক্টর আছে। এরকম কিন্তু অসংখ্য সেক্টর আছে যেগুলো আপনাদেরকে বোঝাতে গেলে অনেক সময় লাগবে। এজন্য আমরা সংক্ষেপে বলি, আপনারা কোন কিছু বুঝতে চাইলে আমাদের কমেন্ট বক্স আছে, আমাদের ফোন নাম্বার আছে, সরাসরি সেখানে যোগাযোগ করতে পারবেন। তো এখানে এই প্রশিক্ষণগুলো নিতে হবে আপনাকে। এট ফার্স্ট এই প্রশিক্ষণ নিয়ে অবশেষে আপনি যেতে পারবেন বিদেশে। আর যারা কোন কাজ জানেন না, ফ্রি ভিসায় যেতে চান, ফ্রি ভিসার সিস্টেম আমাদের কাছে আছে। যেমন এগ্রিকালচার ভিসা আছে, তারপর অন্যান্য সেক্টর আছে। এসব কান্ট্রিতে যেতে হলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আমাদের নতুন জব সার্কুলার আসতেছে। এবং আশা করি বুঝতে পারছেন যে ইতালিতে জব সার্কুলারের নির্দেশনাটা কি আসছে। ইতালিতে আপনাদেরকে অগ্রিম জানিয়ে দেওয়া হয়েছে আপনি কাজ শিখে রাখুন। খুব শীঘ্রই আমাদের ইতালিতে, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, অন্যান্য জাপান সহ অন্যান্য কান্ট্রিতে জব সার্কুলার আসবে। বিশেষ করে জার্মানিতেও জব সার্কুলার আসবে। তো এরকম উন্নত কান্ট্রি বিশেষ করে ইউরোপের কান্ট্রিতে যেতে হলে আপনাকে অবশ্যই কাজ জানতে হবে। ইন্টারন্যাশনাল সার্টিফিকেট থাকতে হবে। আমাদের সকল জেলায় ট্রেনিং সেন্টার আছে। সেখানে আপনাকে ট্রেনিং দিয়ে দক্ষ করে আপনাকে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট দেবে যেটার মূল্য অপরিসীম। তো অসংখ্য কর্মী কিন্তু আমাদের সকল জেলা থেকে প্রশিক্ষণ নিচ্ছেন, পিডিও প্রশিক্ষণ নিচ্ছেন, বিদেশে যাচ্ছেন। বিদেশে তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে। এখন আপনাদেরকে আমাদের নতুন জব সার্কুলার দেওয়া হয়েছে বেশ কতগুলো। এখানে আপনাকে এপ্লাই প্রসেস A to Z দেখিয়ে দেওয়া হবে। তো হরাইজন রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের লিংক ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে। সেখান থেকে এখানে চলে আসবেন। এসে বিদেশি নিয়োগ দেখতে পাবেন। এখানে মেশিন অপারেটর মহিলা দেওয়া আছে, মেশিন অপারেটর পুরুষ দেওয়া আছে। এটা গার্মেন্টস সেক্টরে বিশেষ করে জাপানে জব সার্কুলার আসবে ইতিমধ্যে বলা হয়েছে। তারপর মেশিন অপারেটর শুটিং স্টার্ট অফ শার্টস অ্যান্ড প্যান্ট মেকার, তারপর জেনারেল লেবার, তারপর ক্লিনার পদের নাম, মেশিন অপারেটর ও চেকার পুরুষ মহিলা, হেভি ভেহিকল ড্রাইভার পদের নাম, তারপর সহকারী কাটারম্যান, স্যাম্পল মেকার, তারপর মেশিন অপারেটর, জব ভ্যাকেন্সি, ওয়ার্ক অ্যাবাউট এরকম কিন্তু অসংখ্য জব ভ্যাকেন্সি রয়েছে। তো আজকের জব সার্কুলারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুরুষ ও মহিলা উভয় কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এখানে পদের নাম দেওয়া আছে মেশিন অপারেটর, এটা হচ্ছে শার্টস অ্যান্ড প্যান্ট মেকার। এখানে আছে শার্টস অ্যান্ড প্যান্ট মেন্ডিং পদের নাম মেশিন অপারেটর, ক্লিন রুম অ্যাক্টিভিটিস শার্টস অ্যান্ড প্যান্টস। বয়স হতে হবে আপনাকে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে। আপনাকে দৈনিক ৮ ঘন্টা ডিউটি করতে হবে। সপ্তাহে ৬ দিন ওভারটাইম ইচ্ছামত। এটা কিন্তু সরকারি প্রসেস। আপনি যেহেতু রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশের অন্যান্য সরকারি বাহিনী আছে, এনাদের চেয়ে আপনার কিন্তু প্রাধান্য দেওয়া হবে বেশি। কারণ আপনারা বিদেশে গিয়ে পরিবার-পরিজনদেরকে ছেড়ে সেখানে গিয়ে অর্থ উপার্জন করেন, বাংলাদেশের উন্নয়নে ভূমিকা অপসীম রাখেন। এটা হচ্ছে আপনারা রেমিটেন্স যোদ্ধা। আপনাদের রেমিটেন্সের প্রেরিত অর্থে কিন্তু বাংলাদেশ উন্নয়নের পথে যাচ্ছে। তো আপনারা অবশ্যই দয়া করে ধৈর্য ধরে থাকবেন। আমাদের নতুন জব সার্কুলার আসতেছে। যারা ভালো ইউরোপের কান্ট্রিতে যেতে চান, দয়া করে অধৈর্য হবেন না। যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা কমেন্ট বক্সে আপনারা মন্তব্য লিখে দিবেন। আমাদের একটা বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের সকল জেলা থেকে আমাদের হেড অফিসে সকল প্রসেস কমপ্লিট করা হয়। তাই আপনারা যদি ফোন দেন হয়তোবা রিসিভ করতে লেট হতে পারে। তাই বলব আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার মন্তব্য, জরুরি মন্তব্য লিখে দিবেন। আমাদের টিম অতি দ্রুত রেসপন্স করবেন। এখন এখানে আপনার চাকরিতে থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা, যাতায়াত ব্যবস্থা কোম্পানি বা সরকার বহন করবেন। যেহেতু বাংলাদেশ সরকার ওই দেশের কোম্পানির সাথে চুক্তি করে থাকেন।
এখন আসি এখানে আপনার কয় টাকা খরচ হবে। আপনাকে এখানে যদি সরকারিভাবে আপনি সিলেক্টেড হন, আপনাকে সর্বোচ্চ ৳৫৬,০০০ থেকে ৳১.৫ থেকে ৳২,০০,০০০ সর্বোচ্চ আপনি বিভিন্ন খরচ মিলিয়ে ৳১.৫ থেকে ৳২,০০,০০০ খরচ হতে পারে। এখন অনেকে প্রশ্ন করেন আপনাদের আর্থিকভাবে দুর্বল, আপনার চিন্তার কারণ নেই। বাংলাদেশে রেমিটেন্স যোদ্ধাদের জন্য রয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রবাসী ভাইদের জন্য। সেখানে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনাকে আর্থিক সহায়তা দিব। আপনি যদি আমাদের প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে সরকারিভাবে বিদেশ যেতে চান। অথবা বেসরকারিভাবে আপনি কোন কাজ জানেন আগে থেকে আপনি আর্থিক সহায়তা চাচ্ছেন, আপনি নিতে পারবেন। যদি আপনি বিদেশ যেতে চান। তো আরেকটা বিষয় চালু হচ্ছে যারা বিদেশে গিয়েছেন বা বিদেশে যাবেন আপনারা চাইলে বাংলাদেশেও আর্থিক সহায়তা নিয়ে বাড়িঘর বা কোনো এগ্রিকালচার ফার্ম দিতে পারবেন, মুরগির ফার্ম বা কোনো গবাদি পশুর ফার্ম দিতে পারবেন এই আর্থিক সহায়তা নিয়ে। এরকম সিস্টেম আছে। এখন এখানে যদি আপনার যেতে হয় তাহলে আপনাকে যা নিতে হবে, এখানে ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আনতে হবে, ব্যাকগ্রাউন্ড সাদা, মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিতে হবে এবং মূল পাসপোর্টের ছবি সংযুক্ত অংশের ৫ সেট রঙিন ফটোকপি নিতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ নিতে হবে। এখানে স্পষ্ট লেখা আছে ৮ম শ্রেণী পাস কমপক্ষে এখানে ৮ম শ্রেণীর পাস হতে হবে। কোন ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। কেননা এটা হচ্ছে এগ্রিকালচার সেক্টর সহ অন্যান্য সেক্টর আছে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। বর্তমানে কর্মরত অফিসের পরিচয়পত্র, হাজিরা কার্ড যদি থাকে, না থাকলেও সমস্যা নেই। অ্যান্ড আপনারা যারা এপ্লাই করবেন, এপ্লাই করার সাথে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা আপনাদেরকে সকল ধরনের তথ্য দিয়ে সহায়তা করে থাকবো। আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন। অ্যান্ড আপনাদেরকে বিএমইটি পরিস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদদারদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এখানে স্পষ্ট লেখা আছে যারা শি আ শিক্ষিত বলতে প্রশিক্ষিত যারা কাজ জানে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এখন আপনাদেরকে আরেকটা বিষয় বারবার বলে দিচ্ছি। আপনারা যারা ইউরোপের কান্ট্রি তারপর জাপান অন্যান্য ভালো কান্ট্রিতে যেতে চান আপনাদেরকে কাজ শিখতে হবে। হাতের কাজের বিকল্প নেই। আপনি কাজ শিখবেন। আমাদের সকল জায়গায় ট্রেনিং সেন্টার আছে। আপনি ভর্তি হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে। আমরা আপনাদেরকে ভর্তি হওয়ার জন্য সকল প্রস্তুতি দিয়ে দেব। ঠিক আছে? অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে আপনারা আরেকটা বিষয় কৌতূহল নিয়ে জানেন যে জাপান বা ইউরোপে কোন সেক্টরের চাহিদা বেশি। আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন মোটামুটি সব এবং দক্ষ হয়ে থাকেন সব সেক্টরে চাহিদা রয়েছে। তবে আপনি যদি একদম আপনার কোন শিক্ষাগত যোগ্যতা নেই, অভিজ্ঞতা সনদ নেই, তবে অভিজ্ঞতার জন্য এগ্রিকালচার সেক্টরে আপনি ট্রাই করতে পারেন সরকারিভাবে। আমাদের এখানে A to Z পেয়ে যাবেন। আমাদের বেসিক আইটি স্কুল ইউটিউব চ্যানেলে, এখানে গভর্নমেন্ট ইউটিউব চ্যানেলে এখানে পেয়ে যাবেন। এখানে পোস্ট দেখতে পাচ্ছেন। এখানে পোস্টে কিন্তু আমাদের এখানে লেখা আছে প্রশিক্ষণ শেষে সরকারিভাবে বিদেশ যেতে পারবেন। এখানে আপনি আপনার কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এখানে কমেন্ট বক্স দেওয়া আছে। এখান থেকে আপনি এপ্লাই করতে পারবেন। এখানে আর্থিক সহায়তা নিতে পারবেন। এখন আসি আপনি কিভাবে এপ্লাই করবেন? আপনি এখানে অসংখ্য জব সার্কুলার রয়েছে। আপনি ক্লিনার আছে, ড্রাইভার আছে। আপনি কোন পদে এপ্লাই করবেন সে প্রসেসটা এখন দেখিয়ে দেওয়া হবে। আমাদের এপ্লাই লিংক ফার্স্ট কমেন্ট পিন করা থাকবে। আপনি চাইলে নিজের স্মার্টফোন থেকে আপনি নিজেও এপ্লাই করতে পারবেন। আমাদের এই আপডেট দেখার সাথে। দেন আপনি এখানে রেজিস্ট্রেশন করতে হবে সম্পূর্ণ ফ্রিতে আপনি যদি এপ্লাই করতে চান। এখানে নিবন্ধন কোড বা এখানে ইংরেজিতে রেজিস্ট্রেশন কোড লেখা আছে এখানে টাচ করবেন। টাচ করলে আপনাকে একটা উইন্ডোতে নিয়ে আসবে। এই উইন্ডোতে এখানে ৪ টি স্টেপ থাকবে। স্টেপ নং 1 পার্সোনাল ইনফরমেশন, স্টেপ নং 2 পাসপোর্ট ডিটেইলস, স্টেপ নং 3 ওয়ার্ক এক্সপেরিয়েন্স, স্টেপ নং 4 ফ্যামিলি ডিটেইলস। এখানে ৪ টি স্টেপ সুন্দর করে স্টেপ বাই স্টেপ সুন্দর করে ফিল আপ করবেন। এখানে পাসপোর্ট সাইজের পিকচার আপলোড দিবেন। দেওয়ার পরে এখানে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে স্টেপ নং 2 তে চলে আসবেন। পাসপোর্ট ডিটেইলস দিবেন এখানে সুন্দর করে। এখানে আপলোড দিবেন পিকচার। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আপনি নেক্সট স্টেপে চলে আসবেন। স্টেপ নং 3 এখানে ওয়ার্ক এক্সপেরিয়েন্স তারপরে স্টেপ নং 4 এ চলে আসবেন। এখানে সকল ডকুমেন্টস ফিল আপ করেন। ফ্যামিলি ডিটেইলস সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফোন নাম্বার এবং ইমেইল। এই ফোন নাম্বারে আপনাদেরকে টেক্সট করা হবে। তো এখানে সেভ এন্ড কন্টিনিউ দিলে এরকম উইন্ডো আবার শো করবে। এখানে এখন আপনি এপ্লাই করার যোগ্য। এখানে আপনি যে পদে এপ্লাই করতে চাচ্ছেন আপনি ক্লিনার পদে বা ড্রাইভিং পদে এখানে আবেদনে টাচ করলে আপনার আবেদন সাকসেস হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। যেকোনো প্রয়োজনে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন দেশ এবং বিদেশ থেকে। ধন্যবাদ।